এক হাসনাত আপনাদের দেবিদ্বারের পুরা বাংলাদেশে কাঁপায় দিছে শুধু খেজুর দিয়ে। মানে খেজুর দিয়ে ওদের দেশ কাঁপানো যায়, এটার বাস্তব প্রমাণ আসেনি? বলেন কি দিয়া কাঁপাইছে? খেজুর দিয়া। সে ওয়েবসাইট করছে, যা যা আসবে সব প্রকাশ করা হবে। তো এখন প্রত্যেক সংসদ সদস্যের জন্য সরকারি বাজেট সেম হয়, কথা ঠিক না? এখন দেবিদ্বারে যদি খেজুর আসে তাহলে আমাদের বুড়িচঙ্গে আসবো নি? কথা কন না কেন? চান্দি না 14 গ্রাম সবাই ধরা নেই, ধরা ফোলাফানি লিখতেছে অমুকের খেজুরতে এত কেজি, আমাদেরটার খবর কই? এখন আর চুরি করার সুযোগ কি নেই, খবর আছে। এবং হাতে হাতে মোবাইল আছে। এখন মোবাইল আছে মানে সাংবাদিক। কোথাও চান্দা লইবেন আপনি সুখ পাইতেন না, চান্দাবাজি করতে এখন কি নেই, সুখ নাই, কারণ ভিডিও হয়ে যায়। কি হয়ে যায়? ভিডিও হয়ে যায়। একজন সংসদ সদস্য তিনি কি বক্ষক না রক্ষক? তিনি কি সেবা দিবেন না সেবা নিবেন? সেবা দেওয়ার অঙ্গীকার করেই তো আপনাদের কাছ থেকে ভোট নিছে নাকি? তার কাছে কি আসে কি যায়, কত টাকা বাজেট আসে, কোন রাস্তার কি অবস্থা, কোন রাস্তাকে কাজ করে, সব কিন্তু হাসনাত কি করছে? প্রকাশ করে দিছে। এইটাই হওয়া উচিত। স্বচ্ছতার জায়গায় জবাবদিহিতা না থাকলে রাষ্ট্রে কখনো শৃঙ্খলা থাকে না। সেজন্য আমি মনে করি হাসনাত আব্দুল্লাহর কাছ থেকে সারা বাংলাদেশের সকল এমপিরা শিক্ষা নেওয়া উচিত। এভাবেই সবাইকে প্রকাশ করে শান্তি চাই। বলেন আমরা কি চাই? আর কোনো কিছু আছে নাকি? আপনারা বলেন, যারা মুরব্বী, আগে যত নির্বাচন গেছে, নির্বাচনের পর পর এত শান্তি দেশে বিরাজ করছে, এটা মূলত নির্ভর করে সরকারি দল এবং বিরোধী দলের মানসিকতার উপরে। আমরা তাদের দুই দলের জন্য দোয়া করি, তারা যেন মিলেমিশে দেশটাকে আগায় নিতে পারে। সবচেয়ে বেশি ভালো লাগছে যে দৃশ্যটা, সবচেয়ে বেশি ভালো লাগছে যে দৃশ্যটা, সেটা হলো এই বাংলাদেশের বর্তমান সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, দুই রহমান একসাথে একেবারে এক সময়ে জামাতে নামাজ পড়ার জন্য একসাথে চলে গেছে নামাজে। এখন এটা ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে শান্তি দান করে। অনেক রোজাদার ঈদের নামাজ পড়তে যাবে, ঈদের দিন তাদের দাওয়াত দেওয়া যাবে কিনা? অবশ্যই যাবে। আপনি দাওয়াত দিবেন, এটা ভ্রাতৃত্ব। আপনি সেমাই খাওয়াবেন, চিনি খাওয়াবেন, খেজুর খাওয়াবেন, মিষ্টি খাওয়াবেন, তাদেরকে কি দিবেন? দাওয়াত দিবেন। নিজে দাওয়াত দিবেন, নিজে দাওয়াত খাবেন। কেউ দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা, এটা মুসলিমদের হকের ভিতরে আছে নাকি নাই? হকের ভিতরে আছে। বাবা থাকতে ঈদের জামা পেতাম, এখন বাবা নেই, ঈদ আসলে সবাইকে ঈদের জামা দিতে হয়। এই নিয়ে আপনার অনুভূতি কি?